উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। এই জন্য আল্লাহকে মানতে হবে, 100 ভাগ মানা লাগবে, চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। নবীকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। আল্লাহর ওলিদেরকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। কোনো না কোনো কারণে 1 ইঞ্চিও কোনো বেয়াদবি করা যাবে না। লেখনির মাধ্যমে বেয়াদবি করা যাবে না, বক্তব্যের মাধ্যমে বেয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি দেখতেছি আপনারা তেলাওয়াত করলে আরো বেশি খুশি হন। আসলে কোরআন তেলাওয়াত ভালো লাগে? হ্যাঁ, আগে ওয়াজে আসলে 8 ঘন্টা শুধু জিকির আজকাল করছে, এইগুলা শুনতে অনেকে আসতো আর বলতে হুজুর জিকির করেন আর শান গান। এখন তো আমি দেখতেছি 2, 4, 5 বছর ধরে আমার ছেলেরা তেলাওয়াত করলে আরো খুশি হয়। এতে এতে প্রমাণিত হয় সুন্নিরা নবীর শান গাইলেও খুশি, মুর্শিদের শান গাইলেও খুশি, আবার আল্লাহ পাকের ওই যে লাউহে মাহফুজের তেলাওয়াত শুনলেও খুশি। আমি যে দিনে সকালে 11টা মাহফিল দিছি, কিছু কিছু মানুষদেরকে বুঝাইবার জন্য মাহফিল দিছি, কারণ আমার রাত্রে তো আরো একাধিক মাহফিল আছে। এরপর আমি মাহফিলে যে এসেছি, কিছু কিছু মানুষ বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না। সুন্নি বলে কি বলে না? আমি তাদের কিছু মেসেজ দিতে চাই। আমি ওই রফিক হুজুরের মাদ্রাসার মাহফিলে জোহরের পরে গিয়েছিলাম, সে চাক করে, আবার সেখানেও ছাদের উপরে পর্যন্ত মানুষ ছিল, বুরহানুল উলুম আলিম মাদ্রাসা। তো সেখানে জোহরের পরে আজকে সকাল 11টায় আবার রাতে চলে যাবো কসবা আমাদের আইনমন্ত্রী মুহূর্তের এলাকায়, সেখানে আবার রাতে মাহফিল। তো সুতরাং ওই যে মাহফিল গুলো দিনে হচ্ছে, সকালে তো দুপুরে হচ্ছে, এর মানে হলো যারা বলতো আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি, আমরা সিন্নি খাওয়াই না সুন্নি, জিলাপি খাওয়াই না সুন্নি, আমরা তাদেরকে মাঝে মাঝে মিস কল দেই। তোমরা তাকায়া দেখো, আমরা সকালে যেমন নবীর পাগল, দুপুরে তেমন নবীর পাগল, রাতেও তেমন নবীর পাগল, শেষ রাতে নবীর পাগল। আমরা সুন্নি না, বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। এই ঘাম, এই রৌদ্রের, এই যে প্রখর রোদের ঘাম বৃথা যাবে না যদি আপনার অন্তরে ইশকে রাসূল থাকে, আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে। আজকের এই ঘাম, এই কষ্ট বৃথা যাবে না। একটা দিনের ইবাদতের দ্বারা 1000 জন্মের গুনাহ মাফ হয়ে যায় যদি আল্লাহ পাক রাজি হয়ে যায়। আর 1000 জীবন ভালো কাজ করেছেন, একটা কর্মের দ্বারা সব বিফলে চলে যায় যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?